যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা জরুরি শুল্ক ব্যবস্থা বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত। কিন্তু বাতিলের চেয়ে এখন বড় প্রশ্ন, ইতোমধ্যে আদায় করা $133 বিলিয়ন শুল্ক যাবে কোথায়? এই বিপুল অর্থ কি ফিরবে আমেরিকান পরিবারগুলোর হাতে, নাকি থাকবে কোম্পানিগুলোর দখলে? রায়ে ট্রাম্পের জরুরি শুল্ককে অবৈধ ঘোষণা করলেও ফেরত প্রক্রিয়া নিয়ে কোনো স্পষ্ট নির্দেশ দেয়নি আদালত। ফলে শুরু হয়েছে রাজনৈতিক চাপ ও আইনি লড়াই। এ বিষয়ে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার এরই মধ্যে ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি দাবি করেছেন তার অঙ্গরাজ্যের পরিবারগুলোর জন্য প্রায় $9 বিলিয়ন ফেরত দিতে হবে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এই শুল্ক নীতি কৃষক ও ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করেছে। প্রতিটি পরিবার গড়ে $1,700 বেশি দিয়েছে। ক্ষতিপূরণ না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে, এই অর্থের ওপর আইনি অধিকার রাখে কারা? অনেক কোম্পানি শুল্কের বাড়তি খরচ সরাসরি ভোক্তাদের ওপর চাপিয়েছে। এখন যদি সরকার অর্থ ফেরত দেয়, তা কি কোম্পানির অ্যাকাউন্টে যাবে, নাকি সরাসরি নাগরিকদের কাছে পৌঁছাবে? আদায় করা $133 বিলিয়ন ফেরত দেওয়া হবে কিনা সে বিষয়ে রায় নীরব। অন্যদিকে বিচারপতিদের কেউ কেউ আগেই সতর্ক করেছিলেন যে অর্থ ফেরত প্রক্রিয়া নিয়ে জগা খিচুড়ি হতে পারে। আইনজীবীদের মতে হাজার হাজার আমদানিকারক একসঙ্গে আবেদন করলে পরিস্থিতি বিশৃঙ্খল হতে পারে। $133 বিলিয়ন, এটি শুধু অর্থের হিসাব নয়, এটি রাজনৈতিক দায়বদ্ধতারও প্রশ্ন। ট্রাম্পের শুল্ক নীতি বাতিল, কিন্তু অর্থ ফেরত কি বাস্তবে সম্ভব, নাকি বছরের পর বছর মামলা মোকদ্দমায় আটকে থাকবে এই বিপুল অঙ্ক? নজর রাখুন এই ঐতিহাসিক আইনি ও অর্থনৈতিক লড়াইয়ের দিকে।